আমাকে জন্ম দিছি আমি আপনাদের কাছে অনুরোধ এবং আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। এই দেখুন আমার ভাইরা আমার বাইন্দা, এই দেখুন মেডিকেলে ভর্তি আছিলাম, এই দেখুন আমার ডিপজল কি করছে। আমার দেশের মধ্যে বাচ্চা তার মতন কিছু নাই। যদি আমার কিছু হয়েছে, আমার সন্তানের কিছু না, আমি বাঁচতে পারবো না। আপনি সাংবাদিক ভাইদের কাছে, দেশবাসীর কাছে এবং আমি ছাত্র ভাই বোনের কাছে, আমার উকিল ভাই বোনের কাছে, আমি গরিব, আমি অসহায়, আমার পাশে দাঁড়ান, আল্লাহর রাস্তায় আমার ভিক্ষা দেন। আপনারা জানেন এই আপনার যাত্রাবাড়ি থানাধীন একটি সিআর মামলা বিজ্ঞ 24 নম্বর কোর্টে আমরা দায়ের করেছি। আপনার বাদী হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ এবং আব্দুল মজিদ সাহেব এই আপনার যে আপনার আসামি করে আপনার মোহাম্মদ মনোয়ার হোসেন দীপজল ও মোহাম্মদ ফয়সালের নামে এই বিজ্ঞ সিএমএম আদালতে 24 নম্বর কোর্টে আপনার একটি সিআর মামলা দায়ের করেছে। এই মামলার সেকশন হলো 147, 148, 149, 323, 324, 325, 326, 307, 506 এবং দণ্ডবিধির 34। এই ডিপজল, তোর কথা মানুষ আমাকে জন্ম দিছি আমি রক্ত মাংস কামাই করে আমি আমার ছেলে মেয়ে খাওয়াইতাছি। তুই শত্রুতা চা আমার লগে, আমার ছেলে মেয়ে স্বামীর লগে তোর কি শত্রুতা? তুই শত্রুতা কি দিয়া করতাছ? তুই আমার বল। তুই মিডিয়ার সামনে, তুই যদি অন্যায় না করস তুই মিডিয়ার সামনে। আবার তুই ফেসবুকে স্ট্যাটাস দিছস, বলছস আমার এই পাগল ভক্তরা আমি বলে টিহা দিছি। এই মনোয়ার হোসেন দীপজল, তোর 4টা ছেলে মেয়ে আছে, তুই যদি মুসলমান হয়ে থাকস তাহলে আল্লাহর ঘর ইবাদতের ঘর, সেই ঘরের মধ্যে তুই আইসা তোর ছেলে মেয়ের 4টা মাথায় কোরআন শরীফ দিবি, আমার ছেলে মেয়ের মাথায় কোরআন শরীফ দিবি। তুই কোন টাইমে কয় তারিখে কি পড়ানো ছিল আমারে? তুই কত টাকা দিছস? 50, 20 তুই কয়ছস টাকা দিছস? তুই যদি মসজিদ ঘরে বলতে পারস তাইলে আদালতে কে দেশবাসী যে শাস্তি দিব আমি মাথা বাইতে নিমু। এই মামলা দায়ের করার আগে মনোয়ার হোসেন দীপজল এবং তার অনুসারী ফয়সাল যখন এই গাবতলীর পশুরহাটের একটা ঘটনাকে কেন্দ্র করে বাদীকে অ্যাসিড জাতীয় দ্রব্য যে গ্যালন দিয়ে সে পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ এই বাদী বিজ্ঞ সিএমএম আদালতে একটা মামলা দায়ের করে। সেই মামলার পরে আরেকটি মামলা করে তার মেয়েকে অজ্ঞাতনামা যে আসামিগুলো তার মেয়েকে রেপ করে এবং রেপ করার সময় এই বাদীর বক্তব্য যে তারা মনোয়ার হোসেন দীপজলের অনুসারী বলে তারা অভিযোগে সেই জিডিতে দায়ের করে। আমার স্বামীরা 1 তারিখে ধরে লয়ে গেছে, নিয়ে তার 5 তলায় নিয়ে তার অনেক মারধর করছে। এই যে তার রিপোর্ট আমি মেডিকেলে নিয়ে রাত 1টা বাজে আনছি। এই যে তার হাড্ডি ভেঙে দিছে, তার মাথার ব্রেনতে বাড়ি খাইছে, এই যে মাথায় বাড়ি খাইছে। আমি নিরহ মানুষ, আমি গরিব অসহায়। এই মনোয়ার হোসেন দীপজল, আমার সাথে তোর কি শত্রুতা? আমার সম্পদ আছে না, আমার বাড়ি গাড়ি আছে না, আমার কিচ্ছু আছে? তুই আমার পিছে কি কারণে লাগিয়ে আসস? আমি গরু দেখতে গেছিলাম, আমার অ্যাসিড মারছস, আমি মামলা করছি আদালতে যা বিচার আইব তাই আমি মাথা বাইতে নিমু। তুই সামনে না আইসা তুই প্রকাশে তোর লোকজন দিয়া আমার মেয়েরও রদ করালি, আমার অ্যাসিড মারলি, আমার স্বামীরও মারলি। আবার কি করছস? এই সিআইডি তদন্ত দিয়া আমার এই ছেলেটারে তুই নিয়ে যাইতে চাইছে। সিআইডি বলছে তুমি যদি মামলা তুলো তাহলে ভালো, আর যদি মামলা না তুলো তাহলে তোমার ছেলের এমন জায়গায় নিয়ে যাবো তোমরা জিন্দিগিতে খুঁজে পাইবা না। ডিপজলের কথায় মানুষ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এবং তার পরবর্তীতে যখন এই বাদীর যে স্বামী মোহাম্মদ আব্দুল মজিদ সে যাত্রাবাড়িতে আপনার ব্যবসা করার সময় যাত্রাবাড়ি থানার পিছন থেকে তাকে তুলে নিয়ে শনি একলার একটি 5তলা ভবনে তারে জীবনাশের হুমকি দেয়। জীবনাশের হুমকি দিয়ে বলে যে এই মামলা তুলে নেওয়ার জন্য এবং তার কাছে তারে চাপ প্রয়োগ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বাদী আব্দুল মজিদ বিজ্ঞ সিএমএম আদালত 24 নম্বর কোর্টে একটি সিআর মামলা ফাইল করে। আমরা বিজ্ঞ আদালতকে মজিদ সাহেবের পক্ষ হয়ে আমরা এই মামলাটা তাকে সহায়তা করি এবং বিজ্ঞ আদালত পিবিআইকে এই ঘটনার তদন্তের জন্য আপনার নির্দেশ প্রদান করে এবং আব্দুল মজিদ সাহেব তার
বক্তব্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তুলে ধরেন। আমার ন্যায় বিচার পাওয়াই দেন, দীপজলের শাস্তি দেন, আমার অন্যায় থাকলে আমার শাস্তি দেন, আর নইলে আপনারা আমার গলা টিপে বাইরে আলান, নয় আমার বাঁচান, আর নইলে বাইরে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি। আমরা মামলাটা ফাইল করার পরে বিজ্ঞ সিএমএম আদালত 24 নম্বর কোর্ট পিবিআইকে এই ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য পিবিআইকে এই ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন এবং তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। আর দোহাই আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট, আল্লাহর বান্দাদের কাছে আমি জান ভিক্ষা চাই এবং আমি নিরাপত্তা চাই। আমার এই জীবনে কোনো নিরাপত্তা নাই, আমি রাস্তায় রাস্তায় নেমে গেছি। এই মনোয়ার হোসেন দীপজল সন্ত্রাস চাঁদাবাজ দীপজল আমার অ্যাসিড মেরে খান্ত হয় নাই। এরপরে রাত 11টার বাজে তার লোকজন ঢুকাই আমার মেয়েরে রেপ করাইছে। আমার মেয়েরও আমি এখন বিয়ে শাদিও দিতে পারবো না। আমি আপনাদের দেশবাসীর কাছে আমি অনুরোধ এবং রিকোয়েস্ট, আপনারা আমার ন্যায় বিচার পাওয়া দেন। আমার যদি অন্যায় থাকে আপনারা আমার শাস্তি দিবেন, আর দীপজল যদি অন্যায় করে থাকে আমি দীপজলের শাস্তি চাই। বাদীর ওয়াইফ যখন আরেকটি এই সিআর মামলা যখন করার পরে তখন কিন্তু সিআইডিকে আপনার এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়ার পরে আমি মনে করি সেই মামলাটা তদন্ত প্রতিবেদন দাখিল করার বিলম্ব হচ্ছে বলেই আরেকটি ঘটনা করার এই মনে করেন যে এরকম একটা ঘটনার অবতরণ ঘটেছে। এই জন্য বলি আমরা যারা আমাদের যে লিগাল সিস্টেম আছে, আমাদের যে সিআরপিসি আছে, পেনাল কোড আছে, আমাদের ইনভেস্টিগেশন যে আপনার ইন্টেলিজেন্স আছে, আমি বাংলাদেশ সরকার কাছে নিবেদন করব, যদি এই ঘটনার বাদীরা তো আমাদের আইনজীবীর মাধ্যমে কোর্টে এসে সিআর ফাইল করলো, ঘটনা যদি সত্য হয়ে থাকে, ঘটনার সাথে যদি তাদের কোনো ন্যূনতম কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তারা তারা কালক্ষেপণ না করে, কাল বিলম্ব না করে এই পরিবারের পক্ষে যে তারাও চায় ন্যায় বিচার নিশ্চিত হোক। কেউ যদি আমি মনে করি 10 জন আসামি খালাস পাক, একজন নিরাপদ ব্যক্তির জন্য সাজা না হয়, এই প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আমরাও ন্যায় বিচার নিশ্চিতের জন্য আমি বাংলাদেশ সরকার এবং ইন্টেলিজেন্স যারা আছেন, যারা সিআইডি, পিবিআই এবং অন্যান্য তদন্তকারী সংস্থা দ্রুত সময়ের মাধ্যমে এই তদন্ত করে তাদের সম্পৃক্ততা আছে কিনা এই মামলায়, এজন্য আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমার থাকার মতন বাড়ি নাই, ওই ভাই 2 দিন নাই, এই ভাই 2 দিন নাই, আমি নিজের মতন কটা ভাত শান্তিতে খাইতে পারি না। নুন মুনা যদি চাই একটা মাছ খাবো আমি খাইতে পারি না। ও আল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি করতে বান্দারা, আমার পাশে আমি নিরহ মানুষ, আমার পাশে তুমি পাঠাও, আল্লাহ তোমার ব্যবস্থা করে পাঠাও।